হরে কৃষ্ণ। সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ের 4th নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 3 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হল নকর্মণাম অনারম্ভান নৈষ্কর্ম্যং পুরুষস্নুতে নচ সৈন্য সনাদেব সিদ্ধিং সমধি গচ্ছতি। আমরা একটু প্রথম থেকে খেয়াল করি উচ্চারণটি। ন কর্ম নাম, আমরা এখানে ম নাম পর্যন্ত উচ্চারণ করলাম, অর্থাৎ ম হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। তাহলে বাকি থাকলো কি? এখানে একটা স্বরেয় থাকলো। তাহলে স্বরের সাথে আমাদের বাকি অংশটুকু যদি উচ্চারণ করি তাহলে উচ্চারণটা কেমন হবে? অনারম্ভান। ঠিক আছে, অনারম্ভান। এরপর নৈষ্কর্ম্যং, এর উচ্চারণটা কেমন হবে? নৈষ্কর্ম্যং, অর্থাৎ আমরা এখানে মূর্ধন্য ষ পর্যন্ত উচ্চারণ করলাম নৈশ। এরপর কর্ম, এই কর্ম হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। এবং এখানে যে জফলা আছে, জফলার উচ্চারণটা কার মতো হবে? ইয়র মতো হবে। তাহলে এই উচ্চারণটা কেমন হবে? ইয়ং। তাহলে আমরা একসাথে যদি উচ্চারণ করতে যাই নৈষ্কর্ম্যং। এরপর পুরুষ অশ্নুতে, এখানে যে অর্ধমাত্রা হ আছে আমরা জানি তার উচ্চারণটা কার মতো হবে? স্বরের মতো হবে। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? অশ্নুতে, পুরুষ অশ্নুতে, একসাথে বললে পুরুষ অশ্নুতে। ঠিক আছে। এরপর ন চ সন্ন্য, সন্ন্য, সন্ন্য কেন? একটা আমরা প্রথমে দন্তাস্য দন্তানু উচ্চারণ করলাম সন, এবার তারপরে আরেকটা দন্তানু উচ্চারণ করবো, তাহলে সন্ন, এবং তার সাথে একটা জফলা আছে। তাহলে আমরা যদি একসাথে যদি উচ্চারণ করতে যাই তখন তার উচ্চারণটা কেমন হবে? সন্ন্য। এরপর সনাদেব, সন্ন্য সনাদেব সিদ্ধিং, সিদ্ধিং সমধি গচ্ছতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি আবার প্রথম থেকে বলি, নকর্ম নাম অনারম্ভান নৈষ্কর্ম্যং পুরুষস্নুতে নচ সৈন্য সনাদেব সিদ্ধিং সমধি গচ্ছতে। অনুবাদ: কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। তো আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডে আমি শ্লোকটি ভেঙে দিয়েছি। আবার প্রথম থেকে একটু খেয়াল করুন। ন কর্মণাম অনারম্ভান নৈষ্কর্ম্যং। তা আমরা বলেছিলাম যে এটা আমরা একসাথে উচ্চারণ করব। উচ্চারণটা একসাথে করলে কেমন হবে? নৈষ্কর্ম্যং। এরপর পুরুষ অশ্নুতে, পুরুষ অশ্নুতে, তা আমরা এটাও একসাথে উচ্চারণ করব, পুরুষ অশ্নুতে। এরপর নচ সন্ন্য, নচ সন্ন্য, আমরা ওই যে জফলাকে যখন দন্তানুর সাথে উচ্চারণ করছি ইয় হয়ে যাচ্ছে দন্তানুর সাথে ইয়, তো আমরা এটাকে একসাথে অর্থাৎ রসিকার আকারে নিয় বানিয়ে দিয়েছি। ঠিক আছে। তাহলে সন্ন্য সনাদেব সিদ্ধিং, সিদ্ধিং সমধি গচ্ছতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? নকর্মণাম অনারম্ভান নৈষ্কর্ম্যং পুরুষস্নুতে নচ সৈন্য সনাদেব সিদ্ধিং সমধি গচ্ছতি। আমি আবার বলছি, নকর্মণাম অনারম্ভান নৈষ্কর্ম্যং পুরুষস্নুতে নচ সৈন্য সনাদেব সিদ্ধিং সমধি গচ্ছতি। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।